কল্যাণময় সাহারি, কল্যাণময় সাহারি, কল্যাণময় সাহারি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সমস্ত প্রশংসা শুধুমাত্র আল্লাহ তাআলার জন্য, যিনি আমাদেরকে এই রহমত, বরকত, মাগফিরাত ও নাজাতের মাস দান করেছেন। স্বাগত জানাচ্ছি সাহারির অন্যতম সেরা অনুষ্ঠান বনশ্রী বিল্ডার্স লিমিটেড কল্যাণময় সাহারি, পাওয়ার্ড বাই উইজডম ইন্টারন্যাশনাল স্কুল অ্যান্ড কলেজ, co-sponsored by STC Overseas Education, পপুলার লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড, আল আরাফা ইসলামী ব্যাংক PLC এবং ইসলামী ব্যাংক বাংলাদেশ। সুপ্রিয় দর্শক শ্রোতা, অনুষ্ঠানের শুরুতেই চলুন শুনে নেই একটি নাশিদ। ও আমার আল্লাহ মালিক, তুমি আমার প্রশংসা করে যাই সদা, আমি গোলাম তোমার। তুমি আমার মাওলা, রহম দিলা, তোমার দয়ায় প্রভু পৃথিবী হলো উজালা। এত সুন্দর দেহ দিলা, কত সুন্দর চক্ষু দিলা, এত সুন্দর দেহ দিলা, কত সুন্দর চক্ষু দিলা, সেই চোখে তোমায় প্রভু দেখতে পাই না। আশা পুরল না মাওলা, দেখা হইল না, আশা পুরল না মাওলা, দেখা হইল না। এত সুন্দর দেহ দিলা, কত সুন্দর চক্ষু দিলা, এত সুন্দর দেহ দিলা, কত সুন্দর চক্ষু দিলা, সেই চোখে তোমায় প্রভু দেখতে পাই না। আশা পুরল না মাওলা, দেখা হইল না, আশা পুরল না মাওলা, দেখা হইল না। এত সুন্দর এই দুনিয়া, কত সুন্দর চন্দ্র তারা, পাখির ওই কলতানে হৃদয় মাতোয়ারা। এত সুন্দর এই দুনিয়া, কত সুন্দর চন্দ্র তারা, পাখির ওই কলতানে হৃদয় মাতোয়ারা। যার সৃষ্টি এত সুন্দর, সেই স্রষ্টা কত সুন্দর, যার সৃষ্টি এত সুন্দর, সেই স্রষ্টা কত সুন্দর। তুর পাহাড় জারি আলো সইতে পারলো না, আশা পুরল না মাওলা, দেখা হইল না, আশা পুরল না মাওলা, দেখা হইল না। মন পাখি দেবে ওড়াল, সঙ্গ হবে সকল খেলা, শেষ দিনে পরপারে বসবে বিচারের মেলা। মন পাখি দেবে ওড়াল, সঙ্গ হবে সকল খেলা, শেষ দিনে পরপারে বসবে বিচারের মেলা। দাও গো দাও এমন জীবন, করি সদা তোমায় স্মরণ, দাও গো দাও এমন জীবন, করি সদা তোমায় স্মরণ। পরকালে মনো আশা বিফল হয় না, আশা পুরল না মাওলা, দেখা হইল না, আশা পুরল না মাওলা, দেখা হইল না। এত সুন্দর দেহ দিলা, কত সুন্দর চক্ষু দিলা,
এত সুন্দর দেহ দিলা, কত সুন্দর চক্ষু দিলা, সেই চোখে তোমায় প্রভু দেখতে পাই না। আশা পূরল না মাওলা, দেখা হইল না। আশা পূরল না মাওলা, দেখা হইল না। এত সুন্দর দেহ দিলা, কত সুন্দর চক্ষু দিলা, এত সুন্দর দেহ দিলা, কত সুন্দর চক্ষু দিলা, সেই চোখে তোমায় প্রভু দেখতে পাই না। আশা পূরল না মাওলা, দেখা হইল না। আশা পূরল না মাওলা, দেখা হইল না। আশা পূরল না মাওলা, দেখা হইল না। আশা পূরল না মাওলা, দেখা শুনছিলাম চমৎকার কিছু নাশিদ। এবার চলে যাই আলোচনা পর্বে। পরিচিত হয়ে নিচ্ছি আমাদের সম্মানিত অতিথিবৃন্দদের সাথে। আমাদের বাম পাশে আছেন DM এমদাদুল হক, বিশিষ্ট সমাজসেবক, এবং আমার ডান পাশে আছেন শাইখ মোহাম্মদ বিলাল হোসেন, বিশিষ্ট ইসলামিক স্কলার ও আলোচক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আচ্ছা শাইখ, ইসলামী সংস্কৃতিকে আমরা কিভাবে আরও তরুণ প্রজন্মের কাছে তুলে ধরা যায়, এই বিষয় নিয়ে যদি একটু বলতেন। ইন্নাল হামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া বা'দ। প্রথম কথা হলো, হোয়াট ইজ ইসলামিক কালচার? ইসলামিক কালচারটা কি? ইসলামী সংস্কৃতিটা কি? আমরা ইসলামী সংস্কৃতি বললেই মনে হয় গান, বাদ্য, নাচ, এগুলোকে বুঝি। আর যখন আমরা সংস্কৃতির দিকে যাই, সংজ্ঞার দিকে, তাহলে দেখব যে আসলে নাচ গানই শুধু সংস্কৃতি। এটা দিস ইজ দ্য পার্ট অফ কালচার। আমি পানি কিভাবে পান করব? আমি এজ এ মুসলিম আমি ডান হাতে পান করব। এজ এ মুসলিম আমি পানি বলি, আর যারা অমুসলিম, যারা অনেকে জল বলে। দিস আর ডিফারেন্ট বিটুইন ইসলামিক কালচার অ্যান্ড আদার কালচার। আচরণ। আমরা কথা শুনছিলাম শাইখ মোহাম্মদ বেলাল হোসেনের কাছ থেকে। আমরা এবার যাব বিশিষ্ট সমাজসেবক DM এমদাদুল হক স্যারের কাছে। স্যার, STC এ ধরনের প্রোগ্রাম কেন হাতে নিচ্ছে? আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ, আল্লাহ পাকের লাখ কোটি শুকরিয়া যে এরকম একটি ইসলামিক প্রোগ্রামে STC ওভারসিজ এডুকেশন অংশগ্রহণ করতে পেরেছে। STC ওভারসিজ এডুকেশন সবসময় ইসলামী মূল্যবোধে বিশ্বাসী, ইসলামী আদর্শে বিশ্বাসী। সেজন্য ইসলামের উন্নয়নে STCর সামর্থ্য অনুযায়ী সর্বোচ্চটুকু চেষ্টা করে সবসময় পাশে থাকবার জন্য। তারই ধারাবাহিকতায় পরশ্রী বিল্ডার্স লিমিটেড কল্যাণময় সাহারি যে প্রোগ্রামটি হচ্ছে, সেখানে STC ওভারসিজ এডুকেশন জয়েন করেছে। অসাধারণ চমৎকার কিছু আলোচনা শুনছিলাম। সুপ্রিয় দর্শক, সময় হয়েছে ছোট্ট একটি বিরতি নেওয়ার। কোথাও যাবেন না, সাথেই থাকুন। কল্যাণময় সাহারি, কল্যাণময় সাহারি। সুপ্রিয় দর্শক শ্রোতা, আপনারা দেখছেন আপনাদের প্রিয় অনুষ্ঠান বনশ্রী বিল্ডার্স লিমিটেড কল্যাণময় সাহারি, পাওয়ার্ড বাই উইজডম ইন্টারন্যাশনাল স্কুল অ্যান্ড কলেজ, co-sponsored by STC Overseas Education, পপুলার লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড, আল আরাফা ইসলামী ব্যাংক PLC এবং ইসলামী ব্যাংক বাংলাদেশ। সুপ্রিয় দর্শক শ্রোতা, অনুষ্ঠানের এ পর্যায়ে চলুন শুনে নেই আরও একটি নাশিদ। রাসূলুল্লাহ, হে রাসূল, হে রাসূল, হে রাসূল, হে রাসূল, তোমার নামে কবি কবিতা বানায়, তোমার প্রেমে পড়ে পাখি গান গায়। তোমার নামে কবি কবিতা বানায়, তোমার প্রেমে পড়ে পাখি গান গায়। কি মধু, কি জাদু, কি মধু, কি জাদু, সবাই তো হয়েছে ব্যাকুল। হে রাসূল, হে রাসূল, হে রাসূল, হে রাসূল।
এসে ধরায় তুমি দিয়েছো আলো, দূর করেছো যত আধার কালো। এসে ধরায় তুমি দিয়েছো আলো, দূর করেছো যত আধার কালো। কি মরু কি তরু, কি মরু কি তরু, সবাই তো হয়েছে ব্যাকুল। হে রাসূল হে রাসূল হে রাসূল হে রাসূল। সৃষ্টির সেরা তুমি আখেরি নবী, তোমার কারণে হলো ধন্য সবই। সৃষ্টির সেরা তুমি আখেরি নবী, তোমার কারণে হলো ধন্য সবই। কি রবি কি শশী, কি রবি কি শশী, সবাই যে হয়েছে আকুল। হে রাসূল হে রাসূল হে রাসূল হে রাসূল। তোমার নামে কবি কবিতা বানায়, তোমার প্রেমে পড়ে পাখি গান গায়। কি মধু কি জাদু, কি মধু কি জাদু, সবাই তো হয়েছে ব্যাকুল। হে রাসূল হে রাসূল হে রাসূল হে রাসূল হে রাসূল হে রাসূল। শুনছিলাম চমৎকার কিছু নাশিদ। এবার চলে যাই আলোচনা পর্বে। এমদাদ স্যার, আপনি যা বলছিলেন সামাজিক মূল্য হ্রাসের কথা বললেন, তো এবার যদি আমরা জানি যে আমাদের কিছু সিন্ডিকেট আছে সমাজে এবং বাজারে, তো এই সিন্ডিকেটগুলো আমরা কিভাবে বিশেষ করে এই রমজান মাসে ভাঙতে পারি? আসলে এই সিন্ডিকেট আমরা তো জোর করে চাইলে ভাঙতে পারবো না। এটা বহু দিন ধরেই এই প্র্যাকটিসটা বাংলাদেশের ময়দানে আছে। এটি ভাঙার জন্য আমাদের যে কাজটি বেশি বেশি করা জরুরি, আমাদের নিজেদের পরিবর্তন প্রয়োজন। তো এই পরিবর্তনটা তো এমনি এমনি আসবে না। যত বেশি আমরা ইসলামের কাছাকাছি যেতে পারবো, যত বেশি আমরা কোরআনের কাছাকাছি যেতে পারবো, তত সহজেই এই সিন্ডিকেট, এই যে রমজান মাসে এই দ্রব্যমূল্য যেভাবে বেড়ে যায়, যখন আমরা আল্লাহ ভীতি প্রতিটা মানুষের মধ্যে আমরা যখন দেখতে পাবো, তখন কিন্তু এগুলো আর থাকবে না। চমৎকার বললেন শাইখ। ইমদাদ স্যার বললেন আল্লাহ ভীতির কথা। আল্লাহ ভীতিটা আমরা কিভাবে বৃদ্ধি করতে পারি খুব সংক্ষেপে বলবেন। এই যে আজকে আমরা টেলিভিশনে কথা বলছি, এটা কিন্তু প্রত্যেকে ঘরের ভিতরে চলে যাবে, একজন ড্রয়িং রুম থেকে আমাদের কথাগুলি শুনবে। এভাবে আমরা এতদিন তো ওয়াজ মাহফিল, এরপরে নর্মালে জুমার আলোচনা, এগুলোতে আমরা এই আল্লাহ ভীতির কথা বলতাম। আজকে মিডিয়ার সুবাদে রেডিও, টেলিভিশন, এরপরে ইউটিউব, ফেসবুক সহ যে আমাদের মিডিয়ার যে ওয়েজ রয়েছে, যে ওয়েগুলো রয়েছে, এগুলোতে আল্লাহর ভীতির বিষয়গুলি বেশি বেশি প্রচার করতে হবে। নিশ্চয়ই নিশ্চয়ই। সুপ্রিয় দর্শক, নিব ছোট্ট একটি বিরতি, তবে তার আগে চলুন শুনে নেই একটি নাশিদ। দিন চলে যায়, দিন ফিরে আসে, রাত চলে যায়, রাত ফিরে আসে, তবু তোমাকে নিয়ে ভাবা হলো না, তোমাকে নিয়ে গান গাওয়া হলো না। দিন চলে যায়, দিন ফিরে আসে, রাত চলে যায়, রাত ফিরে আসে, তবু তোমাকে নিয়ে ভাবা হলো না, তোমাকে নিয়ে গান গাওয়া হলো না। ভুল পথে চলে গেছি অজান্তে, ফেরা কি হবে না আলোরই
চলে গেছি অজান্তে, ফেরা কি হবে না আলোরই পথে, অশ্রু কি ঝরবে না এই দু চোখে প্রভু তোমাকে নিয়ে, ভাবা হলো না তোমাকে নিয়ে গান গাওয়া হলো না। দিন চলে যায় দিন ফিরে আসে, রাত চলে যায় রাত ফিরে আসে, তবু তোমাকে নিয়ে ভাবা হলো না তোমাকে নিয়ে গান গাওয়া হলো না। মন সে তো বসে আছে অচিনপুরে, আজও কি সাজবে না নতুন করে, মন সে তো বসে আছে অচিনপুরে, আজও কি সাজবে না নতুন করে, সময় কি বয়ে যাবে এমনি ভাবে প্রভু তোমাকে নিয়ে, ভাবা হলো না তোমাকে নিয়ে গান গাওয়া হলো না। দিন চলে যায় দিন ফিরে আসে, রাত চলে যায় রাত ফিরে আসে, তবু তোমাকে নিয়ে ভাবা হলো না তোমাকে নিয়ে গান গাওয়া হলো না, তোমাকে নিয়ে ভাবা হলো না তোমাকে নিয়ে গান গাওয়া হলো না। কল্যাণময় সাহারি কল্যাণময় সাহারি। সুপ্রিয় দর্শক, ফিরে এলাম বিরতি পর এবং আপনারা দেখছেন আপনাদের প্রিয় অনুষ্ঠান বনশ্রী বিল্ডার্স লিমিটেড কল্যাণময় সাহারি, পাওয়ার্ড বাই উইজডম ইন্টারন্যাশনাল স্কুল অ্যান্ড কলেজ, co-sponsored by STC Overseas Education, Popular Life Insurance Company Limited, Al Arafah Islami Bank PLC এবং ইসলামী ব্যাংক বাংলাদেশ। সুপ্রিয় দর্শক শ্রোতা, চলুন ফিরে চলি আবার আলোচনা পর্বে। শাইখ যা বলছিলেন আল্লাহ ভীরুর কথা, তো এই ধরনের জ্ঞান আমরা কিভাবে লাভ করতে পারি? সাধারণ জনতা কিভাবে এই ধরনের জ্ঞান লাভ করবে? এ বিষয়ে হযরত উবাই ইবনে কাব রাদিয়াল্লাহু তাআলা আনহু, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছিলেন যে হোয়াট ইজ তাকওয়া, তাকওয়া কি জিনিস? উবাই ইবনে কাব রাদিয়াল্লাহু তাআলা আনহু পাল্টা প্রশ্ন করলেন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে যে আমিরুল মুমিনিন, আপনি কি কখনো কাঁটাযুক্ত পথে, অত্যন্ত সংকীর্ণ পথে আপনি চলাফেরা করেছেন, যে পথটা অত্যন্ত সংকীর্ণ, চতুর্দিকে কাঁটাযুক্ত অবস্থায়, এইরকম একটি পথে আপনি কিভাবে চলাফেরা করবেন? হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তখন বললেন যে তাহলে আমি আমার জামা কাপড়গুলিকে সব গুছিয়ে মোটামুটি নিজেকে একেবারে ছোট করে নিয়ে আমার যাতে কাঁটা বিঁধে না যায় সেইভাবে আমি একেবারে সন্তর্পণে চলব। তো উবাই ইবনে কাব রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন যে এই ঝঞ্ঝা বিক্ষুব্ধ এই অপসংস্কৃতি সমাজে, অপসংস্কৃতি বলতে এখানে কাঁটা বোঝানো হয়েছে, অপসাংস্কৃতিক সমাজে আপনি যদি চলতে চান তাহলে আপনাকে এই সমস্ত বাজে জিনিস থেকে ওইভাবেই গুটিয়ে গুটিয়ে নিজেকে সেভ করে করে যদি আমরা চলতে পারি ইসলামী সিরাতুল মুস্তাকিম থেকে, তাহলে আমরা তাকওয়ার পথে চলতে পারব। জি, ধন্যবাদ। আর ইমদাদ স্যার, সিরাতুল মুস্তাকিমে আমাদের সমাজ কীভাবে চলতে পারে? সিরাতুল মুস্তাকিম আমাদের সমাজে যখন কায়েম হবে তখন ইনশাআল্লাহ এখন যে অনিয়ম, দুর্নীতি, চাঁদাবাজি, সন্ত্রাসী, নিঃসন্দেহে আমরা যখন সিরাতুল মুস্তাকিমের পথে সবাই এবং বড় এক গোষ্ঠী যখন চলে আসবে তখন কিন্তু বাকিরাও ইনশাআল্লাহ আমাদের এই দলেই শামিল হবে ইনশাআল্লাহ। অসংখ্য ধন্যবাদ আমাদের সম্মানিত অতিথিবৃন্দদের। আমরা বেশ কিছু মূল্যবান কথা শুনলাম।
সুপ্রিয় দর্শক, অনুষ্ঠানের এ পর্যায়ে শুনে নেব আরও একটি নাশিদ। আমি তো আমার যে তোমাকে ভালোবেসে বেশে সারা হতে চাই, পৃথিবীর সব কিছু হারালেও তোমার হেনবে কভু না হারাই, যেন কভু না হারাই। আমি তো আমার যে তোমাকে ভালোবেসে বেশে সারা হতে চাই। আর কারো প্রেমে যেন ডুবে না মরি, যায় যদি ভেঙে যাক জীবন তরি, যায় যদি ভেঙে যাক জীবন তরি। আর কারো প্রেমে যেন ডুবে না মরি, বিপদে সব ঝুঁকি নিয়ে তোমার আলো আমি পড়ে হব চাই। আমি তো আমার যে তোমাকে ভালোবেসে বেশে সারা হতে চাই। তোমাকে পেলে পাবো আল্লাহ তাআলা, এইভাবে গাথা হবে জয়ের মালা। তোমাকে পেলে পাবো আল্লাহ তাআলা, এইভাবে গাথা হবে জয়ের মালা। আর কোনো দ্বিধা যেন না থাকে মনে, আল কোরআনে যে তুমি আছো গোপনে, আল কোরআনে যে তুমি আছো গোপনে। আর কোনো দ্বিধা যেন না থাকে মনে, জীবন তো এই আজও হে প্রিয়, তাই শুধু তোমারে ভালোবাসা চাই। আমি তো আমার যে তোমাকে ভালোবেসে বেশে সারা হতে চাই, পৃথিবীর সব কিছু হারালে তোমার হেনবে কভু না হারাই, যেন কভু না হারাই। আমি তো আমার যে তোমাকে ভালোবেসে বেশে সারা হতে চাই, ভালোবেসে বেশে সারা হতে চাই, ভালোবেসে বেশে সারা হতে চাই। সুপ্রিয় দর্শক শ্রোতা, আজকের মতো এখানেই বিদায় নিতে হবে। তবে এসিটিভির পর্দায় আগামীকাল একই সময় এই অনুষ্ঠান দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমাদের কথা গানে সকলের প্রাণে মুখরিত হতে আজ এই রমাদানে, চারদিকে ঝরে যায় রহমের বাড়ি, কল্যাণময় সাহারি, কল্যাণময় সাহারি, কল্যাণময় সাহারি, কল্যাণময় সাহারি, কল্যাণময় সাহারি, কল্যাণময় সাহারি, কল্যাণময় সাহারি।